আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা রোমান্টিক গল্প, যেখানে সম্পর্কের শুরু ছিল খালাতো ভাই বোনের মজায় খুনসুটি, কিন্তু সময়ের সাথে সেটা পরিণত হয় এক মায়া ভালোবাসা। চলো শুরু করি আজকের গল্প। চিনিয়ার হট খালাতো আপু যখন রোমান্টিক বউ। আমি আরিয়ান, বয়স 24। আমি আরিয়ান, বয়স 24। জীবনে এখনো কারো প্রেমে পড়িনি, কারণ আমার জীবনে এমন এক মেয়ে আছে যাকে ভুলে থাকাই কঠিন। আমার খালাতো আপু রিদি আপু। রিদি আপু আমার থেকে 3 বছরের বড়। ছোটবেলায় ও আমাকে আদর করত, আমার শাসন করত, সব সময় সাজগুজ করে থাকে। সবাই বলে ঋতু আপু হট আর স্মার্ট। আমি সব সময় মজা করে বলতাম, আপু তোমাকে কেউ বিয়ে করলে ভাগ্য খুলে যাবে। ও হেসে বলতো, তুই এখনো ছোট, বড় হ, তারপর কথা বল। কিন্তু আমি তখনও জানতাম না, বড় হলে একদিন সত্যি ওর প্রেমে পড়ে যাব। কলেজ শেষ করে আমি শহরে পড়তে এলাম। একদিন রীতি আপুর বাসায় গেলাম কয়েকদিন থাকার জন্য। ও তখন অফিস করে, একা থাকে। প্রথম রাতে ও বলল, এই আরিয়ান, এখন তো তুই বড় হয়েছিস, তুই খুব হ্যান্ডসাম হয়ে গেছিস। ওর চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কেমন যেন কাঁপুনি ধরলো। সেদিন রাতে ঘুম হয়নি। ওর হাসি, ওর চুলের গন্ধ, সবকিছু মনে হচ্ছিল এক অদ্ভুত ভালো লাগা। একদিন অফিস থেকে ফিরে ও বলল, আরিয়ান, কফি খাস? আমি বললাম, তুমি বানাও, আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়ে খেতে পারবো। ও চুপ করে তাকিয়ে রইল। সেই দিন থেকেই আমাদের মধ্যে একটা নীরব প্রেমের শুরু হলো। রীতি আপু মাঝে মাঝে বলতো, তুই জানিস, আমি অনেক সম্পর্ক দেখেছি, কেউ মন থেকে ভালোবাসিনি। আমি বলতাম, তাহলে আমি প্রমাণ করব ভালোবাসা কেমন হয়। ও হাসতো, কিন্তু চোখে একটা ভরসা থাকতো। একদিন বৃষ্টির রাতে ছাদে গিয়েছিলাম দুজনে। ওর চুল ভিজে গেছে। আমি বললাম, আপু ঠান্ডা লাগবে। ও মুচকি হেসে বলল, তুই থাকলে ঠান্ডা লাগে না। সেই দিন ওর চোখের দিকে তাকিয়ে আমি প্রথম বলেছিলাম, আপু আমি তোমাকে ভালোবাসি। ও কিছু না বলে শুধু আমার কাঁধে মাথা রাখলো। সেই নীরব মুহূর্তটাই ছিল আমাদের প্রেমের প্রথম প্রতিশ্রুতি। কিন্তু সব গল্প তো সহজেই চলে যায়। একদিন আর অফিসের এক সহকর্মী রাতে ফোন দিল। আমি রাগে বললাম, তুই ওর সাথে এত ঘনিষ্ঠ কেন? ও কষ্ট পেয়ে বলল, আরিয়ান, ভালোবাসা মানে কি সন্দেহ? আমরা দুজনেই চুপ করে গেলাম। কয়েকদিন কথা হয়নি, কিন্তু ভালোবাসা যতই দূরে যাক, হৃদয়ের টান মুছে যায় না। ওর ফোন এলো, কাঁদতে কাঁদতে বলল, তুই ছাড়া আমি বাঁচব না। আমি ছুটে গেলাম ওর বাসায়। ওর চোখ মুছে বললাম, আমি তোমাকে হারাতে পারবো না রিদি। সেই রাতেই আমাদের একে অপরের অলিঙ্গতা করেছিলাম। চাঁদের আলোয় প্রতিশ্রুতি দিয়েছিলাম, জীবন যেভাবেই হোক একসাথে থাকবো। আমাদের বিয়ে হলো পরিবারে রাজি হওয়ার পর। সবাই একটু অবাক হয়েছিল, কিন্তু ভালোবাসার জোরে সব ঠিক হলো। বিয়ের পরও এখন আমার স্ত্রী, আমার সঙ্গী, আমার সবচেয়ে কাছের মানুষ। সকালে ঘুম থেকে উঠলেই ওর হাসি দেখি। ও বলে, তুই না, তুমি বলবে এখন থেকে। আমি হেসে বলি, তুমি তাহলে আমার রোমান্টিক বউ হয়ে গেছো। ওর চোখ মেরে বলল, এটা তো প্রথম দেখেই ছিলাম। বন্ধুরা, কখনো কখনো যাকে আমরা খালাতো আপু বলে ভাবি, সেই মানুষটাই হতে পারে জীবনের সবচেয়ে আপন ভালোবাসা। ভালোবাসা বয়স বা সম্পর্কে বোঝে না, ভালোবাসা শুধু অনুভূতি বোঝে। আজকের গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।